সকাল, সুপ্রভাত। সবাইকে আমন্ত্রণ ফার্স্ট ছুটির দিনের গানে 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 সকাল শুরু করতে আমরা হাজির হয়ে গেলাম এনটিভির শুক্রবারের বিশেষ আয়োজনে এবং আপনাদেরকে সবাইকে আরও একবার আমন্ত্রণ। আর আজকে আমাদেরকে গান শোনাতে যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন তিনি আমাদের প্রিয় মানুষ তো অবশ্যই এবং সবার প্রিয় শিল্পী দিনাত জাহান মুন্নি। শুভ সকাল মুন্নি আপা, এবং ফার্স্ট ছুটির দিনের গানে আপনাকে আমন্ত্রণ। তোমাকে অনেক ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ। আচ্ছা, দাদাদেরকে শুভ সকাল। আর আজকের এই সকালটা আমরা কোন গানটা দিয়ে শুরু করছেন? সকালের মতো করেই এই গানের কথা লিখেছেন কবির বকুল, সুর করেছেন আলম খান, আর আমাদের সবার শ্রদ্ধেয় প্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিনের গাওয়া। তো এই গানটি খুব একটা শোনা যায় না, কিন্তু এই গানটি আমি খুঁজে খুঁজে বের করেছি, কারণ গানের প্রথম রেকর্ডিংয়ের পরই গানটি আমার এত ভালো লেগে গিয়েছিল। অনেক বছর আগের গান, 8-10 বছর আগের গান, আরও বেশি হবে। তো খুঁজে বের করেছি এবং গানটি যখনই মনে হয় এরকম সকালের আয়োজন, তখনই মনে হয় যে এই গানটি খুব না করলেই অ্যাপ্রোপ্রিয়েট একটা গান। তো এটা দিয়ে শুরু করছি। যা দেখি লাগে ভালো, জানলাতে ভোরের আলো, পাখিদের গান ছুঁয়ে যায় প্রাণ, এ যেন আমারই জন্য জন্ম আমার ধন্য, জন্ম আমার ধন্য, জন্ম আমার ধন্য, জন্ম আমার ধন্য। ও জন্ম আমার ধন্য। ঝিরি ঝিরি হাওয়ায়, ঝিরি ঝিরি হাওয়ায় লাগে শিহরণ, উদাসী হয়ে যায় মন। ঝিরি ঝিরি হাওয়ায় লাগে শিহরণ, উদাসী হয়ে যায় মন। সেজেছি যেন আজ সুন্দর করে ফুলেতে সবুজ অরণ্য, জন্ম আমার ধন্য, ও জন্ম আমার ধন্য, ও জন্ম আমার ধন্য। ঘাসেরি বুকে প্রেম, ঘাসেরি বুকে প্রেম শিশিরে মিশে হয়, জেনেছি প্রথমের হৃদয়। ঘাসেরি বুকে প্রেম শিশিরে মিশে হয়, জেনেছি প্রথমের হৃদয়।
দেখিনি আগে আর এ দুটি চোখে পৃথিবীর তো লাবণ্য। জন্ম আমার ধন্য, ও জন্ম আমার ধন্য, জন্ম আমার ধন্য, ও জন্ম আমার ধন্য, ও জন্ম আমার ধন্য। চমৎকার, অসাধারণ গান দিয়ে একটা চমৎকার একটা সূচনা। আর সত্যি এই গানটার সাথে একটা যেন দেশপ্রেমও আছে কোথাও, আবার একটা ভীষণ স্নিগ্ধ একটা মিষ্টি ভাব আছে। সত্যি, এবং সবচেয়ে বড় ব্যাপার না বলে পারছি না, এই গানটি চলচ্চিত্রে যখন ব্যবহার করা হলো, এরপরে যে কথাটি বলতে চেয়েছিলাম গানের পরে, সেটি প্রচার করেছিল এনটিভি। আচ্ছা। এবং সাবিনা ইয়াসমিন এবং রুনা লায়লার একটি বিশেষ আয়োজন হয়েছিল। সে আয়োজনে এই গানটি সাবিনা ইয়াসমিন এবং তার মেয়ে গেয়েছিলেন। এবং ওই গানটিকেই আমি পরে সংরক্ষণ করতে পেরেছিলাম, ওখান থেকেই আমি রেকর্ড করেছিলাম। তো সবসময় যা হয় যে এনটিভিতে ভালো গান প্রচারের একটা চেষ্টা থাকে, এটিও ছিল, সেখান থেকে আবারও আমি তুলে নিলাম আর কি গানটি। অনেক ধন্যবাদ। আমরা পরের গানটা শুনে ফেলি মনে হয়। এখন একটু চেনা গানেই চলে যায় আবার, যে এই গানটি এই গানেরও প্রিয় শিল্পী সাবিনা আপা, এবং সবসময় মনে হয় যে কোনো সময়ই বুঝি কোনো গানের সময়ই তাকে ছাড়া অসম্ভব। তা এখন যে গানটি করবো সেটি খুব পরিচিত গান, তো পরিচিত এবং খুব চেনা, খুব না চেনা গান দিয়ে আজকে সাজাতে চাই। এই গানটির কথা লিখেছেন যতটুকু মনে হয় আবু হেনা মুস্তফা কামাল, আর সুর করেছেন শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী। তো গাইছি। সবটুকু সুবাস দিয়েছি ঢেলে, শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে, কত সাধনায় এমন ভাগ্য, কত সাধনায় এমন ভাগ্য মিলে। জীবনে ও মরণে মমতার বন্ধনে চিরদিন কাছে রবে আমায়
সাধনায় এমন ভাগ্য মিলে, কত সাধনায় এমন ভাগ্য মিলে। শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে এলে, কত সাধনায় এমন ভাগ্য মিলে, কত সাধনায় এমন ভাগ্য মিলে। চমৎকার। এবং এই গানগুলোর আবেদন সব সময় যেন একই রকম, সেই সময়ও যেরকম ছিল আজও যেন তার ভালো লাগা বা সেই গানগুলোর প্রতি ভালোবাসা যেন একটুও কমতি হয়নি আমাদের। একদম না, এবং যখনই শুনি তখনই মনে হয় যে যে সময়টা শুনেছি সেই সময়টাই চলে গিয়েছি। এবং আপনি যে দুটো গান গাইলেন পরপর, সকালের পরিবেশের সাথে না ভীষণ মানে স্নিগ্ধ একটা আমেজ, অন্যরকম একটা ভালো লাগা। এবং সবসময় বলে যে আসলে সকালটা যেমন দিনটা তেমন। সত্যি তাই। এবং সকালটা যদি খুব অস্থিরতা দিয়ে শুরু হয়, তুমি আস্তে আস্তে বলছিলে যে আমার সকালে হ্যাসেল হলে পুরো দিনই হ্যাসেল, সত্যি তাই। এবং পুরো দিনটাতেই কেমন যেন মনে হয় একটা অমঙ্গলের ছোঁয়া। ছোটবেলা থেকে আমরা শিখেছি যে হোঁচট খেলে একটু পিছু ফিরে বসে তবে ফিরে যাও, সত্যি তাই। ঘর থেকে বেরোনোর সময় কোনো বাধা পেলে তবে আবার ফিরে আসো। যে মিলনদা এরকম এরকম করে দেখাচ্ছে মানে সারা জীবন মেনে চলে এসেছে, এবং সেটা সত্যি কথা। আমাদের মনে কেমন যেন একটা খট করে কিছু কিছু বিষয় এখনো রয়ে গেছে। তো সকালটা তো আসলে একটা শুরুর সময়, সেই সময়টায় যখন একটু স্থিরতা দিয়ে আমরা শুরু করি তখন কেন যেন মনে হয় দিনটা খুব মানে স্থিতিশীল প্রভাবও যাবে, কিন্তু সারাটা দিন দিন মনের মধ্যে একটা ঘোর রয়ে যায়। এটা একটা। এবং আরেকটা সত্যি কথা হলো যে যে কোনো শিল্পই, সেটা যে কোনো শিল্পই হোক না কেন, হোক গান হোক নাচ কিংবা যে কোনো সৃষ্টিশীলতা, সেখানে যদি একটা স্নিগ্ধতা এবং খুব শান্ত একটা ভাব থাকে না, তবে খুব পলিশড আকারে কিন্তু সবকিছু শেষ হয়। সত্যি তাই। হ্যাঁ, খুব পলিশড থাকে জিনিসটা। আর আমার কাছে সবসময় মনে হয় কোনো অস্থিরতার মাঝে অনেক অঘটন ঘটে যায়, সত্যি স্থিরতার মাঝে কখনো অঘটন ঘটে না। আজকে গানের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন, মানে এই যে কথাগুলো আপনি বলছেন, ইনফ্যাক্ট মানে প্রত্যেকটা কথাই কিন্তু ভীষণ জরুরি আমাদের প্রতি মুহূর্তের জন্য। তুমি দেখো যে দেবলীনা, কখনো যদি তুমি এই ধরনের গান শোনো, তখন যদি কোনো একটা মানুষ পাশেই একটা কাউকে মারে, তোমার কিন্তু দেখলেই মনে হবে এটা কোন ধরনের, এই একটা অবস্থায় কেন আমি এটা, কখন বা কারোর সাথে হইচই করছে, ওই জিনিসটা এই গানের সাথে মানাবেই না, ওই পরিবেশের সাথে। আর গান আসলে কিন্তু মানুষের মানসিকতা মানে বদলে দেয়, যেমন বদলে দেয় বলে এই গানগুলো কিন্তু মানে কিছু কিছু গান, অনেক গান আছে যেগুলো মুক্তিযুদ্ধের সময় কিন্তু মানুষকে যুদ্ধে ঝাঁপিয়ে যেতেও মানে এগিয়ে নিয়ে যেতে তাদেরকে সহযোগিতা করেছিল, সেরকম উদ্যমী গানগুলো। আবার এই গানগুলো তখন না শুনতাম যে নোঙ্গর তুলো তুলো তীর হারাই ঢেউ সাগর, কিংবা এখনই সময়, এই গানগুলো যখন তখন না শুনতাম, তাহলে কি সেভাবে মানুষকে আমরা মানে জাগাতে পারতাম বা জাগতো মানুষগুলো? তো আমার কাছে মনে হয় গান এবং সুর, কথা, এগুলো যে কোনো মানুষকে তার পরিবেশে ফিরিয়ে নিয়ে আনার জন্য ভীষণ জরুরি, এবং আমাদের মনে হয় পরিবর্তনের একটা সময় এসেছে। সত্যি তাই। আমরা পরে যে গানে যাই, আসলে এখন অনেকে বলেন যে ভালো গান হয় না, আগের গানই সুন্দর। তো আগের গান সুন্দর এটা আমরা বিশ্বাস করি অবশ্যই, কিন্তু এখনো কিছু কিছু ভালো গান করার অনেকে চেষ্টা করেন। তো আমার কাছে ইদানিং অনেকগুলো কিছু গান গাইবার আমার সৌভাগ্য হয়েছে, মৌলিক গান। তো আমি এখন যে গানটি করব একদম সদ্য জন্ম নেয়া একটি গান, ঈদের দিনই প্রচার হয়েছে, সে মানে বাজারে এসেছে সাউন্ডটেকের ব্যানারে। এই গানটির কথা এবং সুর দুটোই কবির বকুলের। আচ্ছা আচ্ছা, কিন্তু গানে যাব, কিন্তু তার আগে একজন দর্শক চলে এসেছেন আমাদের সাথে, কথা বলে নি তার সাথে। শুভ সকাল দর্শক, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? টাঙ্গাইল ধনবাড়ি থেকে নজরুল ইসলাম বলছি। আচ্ছা আচ্ছা, শুভ সকাল নজরুল ভাই, কথা বলুন আজকে শিল্পীর সাথে। জি, আসসালামু আলাইকুম, সুপ্রভাত। শুভ সকাল। শুভ সকাল। আপনার গান আমি নিয়মিত শুনি, আমি খুব ভালো লাগে। আমার একটা ছোট্ট একটা অনুরোধ ছিল, কি সোনার আলো জীবন ভরিয়ে দিলে। আপনি সঙ্গে থাকুন, এই গানটি শোনাবো অবশ্যই। ভীষণ সুন্দর অনুরোধ নজরুল ভাই,
আমরা শোনাবো, আপনি থাকুন সঙ্গে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। আমরা গানটি শোনাবো বিরতির পরে এসে। আচ্ছা, এখন আমরা সেই নতুন গানটা শুনে ফেলি। হ্যাঁ, এই গানের এই তো কবির বকুলের কথা এবং সুর তিনি লিখেন এবং শুরু করেছেন। তো আর গেয়েছিলাম আমি, তো গানটি আমি গেয়ে শোনাচ্ছি। কত বিরহের বৃষ্টিতে ভিজে চোখে কান্নার লিখেছি কবিতা, কত বিরহের বৃষ্টিতে ভিজে চোখে কান্নার লিখেছি কবিতা। তুমি দেখেছো শ্রাবণ ধারা, দেখোনি বেদনার জল ছবিটা, কত বিরহের বৃষ্টিতে ভিজে চোখে কান্নার লিখেছি কবিতা। আমি ভুলকে ভেবেছি ফুল, যে ফুলের কাটায় ক্ষত বিক্ষত, আমি চাইনি কখনো তাই পরাজয় করুক এসে নত। আমি ভুলকে ভেবেছি ফুল, যে ফুলের কাটায় ক্ষত বিক্ষত, আমি চাইনি কখনো তাই পরাজয় করুক এসে নত। কত বিরহের বৃষ্টিতে ভিজে চোখে কান্নার লিখেছি কবিতা। আমি মনকে নিয়ে সারাক্ষণ আবেগের মেঘে মেঘে ভেসেছি, দূরে রইল আকাশ আমার, শূন্য হাতে ফিরে এসেছি। আমি মনকে নিয়ে সারাক্ষণ আবেগের মেঘে মেঘে ভেসেছি, দূরে রইল আকাশ আমার, শূন্য হাতে ফিরে এসেছি। কত বিরহের বৃষ্টিতে ভিজে চোখে কান্নার লিখেছি কবিতা। তুমি দেখেছো শ্রাবণ ধারা, দেখোনি বেদনার জল ছবিটা, কত বিরহে বৃষ্টিতে ভিজে
কত বিরহে বৃষ্টিতে ভিজে চোখে কান্না লিখেছি কবিতা। বাহ, চমৎকার কথা এবং অসাধারণ সুর, এবং গানটা শুনে মনে হচ্ছে গানটা যেন অনেকবার শোনা। আপনি বললেন না যে গানটা মানে সম্প্রতি রিলিজ হয়েছে? সম্প্রতি একদম। এবং তুমি এখন তো আবার একটু আধুনিকতার সময়, আধুনিকতায় লাইক কি ভিউয়ার্স কি জন্য কি কি এগুলো খুব খুব দেখে। তো ওই দৃষ্টিতে দেখলাম যে একটি বিশেষ কোম্পানি থেকে বেরিয়েছে এবং তাদের ওখানে একদিনেই ভীষণ সাড়া তারা জানালেন। আমিও দেখলাম, তো দেখে দেখে বুঝলাম ভালো গান আসলে এখনো মানুষ দেখে শোনে। আর স্রোতে না ভেসে ভালো লাগাটাকে মানে ধরে রাখা বা ভালো কিছু সৃষ্টির মধ্যে একটা অন্যরকম একটা আনন্দ না। এবং এই জায়গায় আজকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ মেসেজ রেখে যেতে চাই, সেটা হলো যে বর্তমানে বলেন যে এত ভিউয়ার্স গানটা দেখেছে, আমাদের একটা দর্শকের কাছে অনুরোধ হলো কত ভিউয়ার্স দেখেছেন সেটা আমি একজন শ্রোতা হিসেবে, একজন গান পাগল মানুষ হিসেবে বলবো সেটা আমার কাছে মুখ্য নয়, কত মানুষ গানটি শুনেছে সেটি আমার কাছে মুখ্য। বা গানটা একটা মানুষের ভেতরে কতখানি নাড়া দিল শোনাটা খুব মুখ্য। তো এই ভিউয়ার্সের লেভেলটা আসলে আমাকে এখনো টানে না, আমাকে টানে গানটা কতটা শুনেছে। আমার ক্ষেত্রেও কিন্তু একই। আমরা যারা গান গাই, গানকে ভালোবাসি, আমরা কিন্তু আসলে অনেক সময় কিন্তু মুন্নিয়াপা আমার মনে হয় আপনিও একমত হবেন, সেটি হচ্ছে যে আমরা কিন্তু ভিডিও অফ করে দিয়ে শুধু গানটা শুনি, তাই না? আর সবচেয়ে বড় কথা যে আমল থেকে, যে সময়টা থেকে মানুষ গান শুনতে ভালোবাসে, সে সময়টাই কি আসলেই কোনো দেখার বিষয় ছিল? আমরা সংজ্ঞাই বদলে ফেলেছি, গান এখন দেখার বিষয় মোটেই নয়। গান যারা শোনেন তারা এখনো কিন্তু ভোরবেলা ঘুম থেকে উঠে স্রষ্টাকে ডাকার পরে নিজের ঘরে এখনো একটা শচীন দেব বর্মন একটা রাগের একটা আমেজ তৈরি করে, তারপর তারা রেডি হন। এমন পরিবেশেও আমি মানুষকে চলতে দেখেছি যে কখন একটু চা খাবেন, সেই একটু কোনো রকমে গিলবেন, তার মাঝে একটা ভালো গান শুনে অফিসে যাবার স্বপ্ন দেখেন। তো তাদের জন্য তো আমাদের কিছু গান তৈরি করা উচিত। এবং সেরকম একটা প্রয়াস নিয়েই কিন্তু এনটিভির এই প্রতিদিনকার আয়োজন বা শুক্রবারের এই বিশেষ আয়োজন। একজন দর্শক আমাদের জন্য মানে আমাদের সাথে কথা বলার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছে, কথা বলি তার সাথে। হ্যালো দর্শক, শুভ সকাল, কে বলছিলেন? আমি ধন্যবাদ, আমি চট্টগ্রাম থেকে বজগোপাল দাস বলছি। আচ্ছা আচ্ছা, কথা বলুন আজকে শিল্পীর সাথে। জি, আসসালামু আলাইকুম, সুপ্রভাত। ওয়ালাইকুম। আমি প্রথমে ধন্যবাদ দিচ্ছি এনটিভিকে, প্রতিদিন ছুটির দিনে যে গানগুলি, মিষ্টি মিষ্টি গানগুলি এনটিভি আমাদেরকে শোনার সৌভাগ্য করে দিয়েছেন, সেই জন্য এনটিভিকে ধন্যবাদ। আরো ধন্যবাদ যে প্রতি শুক্রবার যে সুকণ্ঠী শিল্পীদেরকে আমাদের সামনে এনেছেন, এই জন্য আরো ধন্যবাদ। আজকের শিল্পী আপনাকে অশেষ ধন্যবাদ। আজকে মিষ্টি মিষ্টি তিনটি গান শুনেছি, আরো শুনবো। বিশেষ করে সাবিনা ইসমিনের গানগুলি আপনার কণ্ঠে খুবই খুবই ভালো লাগছে। দোয়া করবেন। আমি আবারও সাবিনা ইসমিন এবং প্রতুল প্রসাদের একটি গান শুনতে চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। আরো একজন দর্শক আছে, কথা বলি। হ্যালো দর্শক, শুভ সকাল, কে বলছিলেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? জি, আমি মানিকগঞ্জ থেকে আকবর বলছি। জি, সুপ্রভাত, আসসালামু আলাইকুম। কথা বলুন আজকে শিল্পীর সাথে। জি, আমি তো মুন্নিয়াপার সাথে কথা জি, বলছি। সুপ্রভাত। ভালো আছেন? জি, ভালো, আপনারা ভালো আছেন? জি, আছি ভালো। আপনার সাথে আমার দেখা হয়েছিল পয়লা বৈশাখে গণভবনে, আপনি আমাকে ছিলেন, জি, পরিবর্তন হয়ে গেছিল। জি, দেখা যাচ্ছে ভালো আছেন? আপনার অনেক ভালো লাগে আমাদের, আপনি আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বকুল ভাইকে খুব আমরা শ্রদ্ধা করি। ধন্যবাদ। যাই হোক, আপনি মানে আমাদের দেশে জন্মগ্রহণ করতেন, আমরা নিজেরাই ধন্য আপনার গানের জন্য, সমস্ত কিছুর জন্য। জি, তো আমার একটা রিকোয়েস্ট ছিল, যদি সম্ভব একটা দেশাত্মবোধক গান, জন্ম আমার ধন্য হলো, এই গানটা আপনার কাছে অনেক ভালো লাগে, যদি গাইতেন খুব ছুটির দিনে খুব ভালো লাগতো। অনেক ধন্যবাদ, সুন্দর একটি গানের অনুরোধ। এমনই একটি গান দিয়ে আমি শুরু করেছি, জন্ম আমার ধন্য। তারপর আপনার অনুরোধের জন্য 4টা লাইন আমি অবশ্যই গেয়ে শোনাবো, পুরোটা না শোনালেও। আমি ওই ধরনের গানই আজ শোনাচ্ছি, দেশের গান তো থাকবেই,
জন্ম আমার ধন্য হলো অবশ্যই আমি আপনার জন্য শোনাবো, কারণ আমার সবসময় মনে হয় যে দর্শকদের অনুরোধের আসরগুলো দর্শকদের মতো করেই চলা ভালো। আমরা গানটা একটু শুরু আগে করি। একজন অনুরোধ করেছিলেন সাবিনা ইয়াসমিনের গান আরেকটি শোনানোর জন্য, তা এখন যে গানটি করব সেই গানের কথা লিখেছেন মুস্তাফিজুর রহমান, আলোর মিছিল ছবির গান, আর সুর করেছেন সত্য সাহা। সেই বিখ্যাত গানটা এই নিশ্চয়ই পৃথিবীর পরে তুমিও গেও। হ্যাঁ অবশ্যই, চলো। তবু তো ফোটে ফুল পাখি গানে গায়, ভাবে না তো কেউ তারে চায় কি না চায়। এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি কোনো দিন কখনো কারো মনে পড়ে। এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি কোনো দিন কখনো কারো মনে পড়ে। তবুও তো ফোটে ফুল পাখি গানে গায়, ভাবে না তো কেউ তারে চায় কি না চায়। তবুও তো ফোটে ফুল পাখি গানে গায়, ভাবে না তো কেউ তারে চায় কি না চায়। ফুলের প্রাণী পাখির গানে, ফুলের প্রাণী পাখির গানে, কত নয় আশার অগোচরে। এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি কোনো দিন কখনো কারো মনে পড়ে। সারা নিশি জ্বলে কত দীপ নিভে যায়, নিজের পোড়ায় ধূপ গন্ধ বিলায়। সারা নিশি জ্বলে কত দীপ নিভে যায়, নিজের পোড়ায় ধূপ গন্ধ বিলায়। দীপের কথা ধূপের ব্যথা, ধূপের কথা ধূপের ব্যথা, স্মরণ করো কোনো অবসরে। এই পৃথিবীর পরে
আমরা এবার কোন গানটা শুনবো? এই গানটা আমাদের বিখ্যাত শিল্পী শ্রদ্ধেয় শাহনাজ রহমতুল্লাহর, তো গাইবার অধ্যত্ত দেখাচ্ছি। এই গানটা খুবই বিখ্যাত গান, ভুল ত্রুটি হলে আশা করি দর্শক ক্ষমা করবেন। তো আমাদের সবার প্রিয় শিল্পী শাহনাজ রহমতুল্লাহর গান। আমি বলতে খুব ভালো লাগে যে তিনি সবসময় অনুপ্রেরণা দেন নতুনদেরকে এবং সবসময় যে কোনো অনুষ্ঠান দেখেন বসে বসে। তো আমি ভয়ে ভয়ে আছি এখনও দেখছেন কি না, কারণ সদ্য তিনি আগেও অ্যাপ্রিসিয়েট করেছেন। সদ্য তিনি কিছুদিন আগেই মাত্র আমাকে ফোন দিয়ে বললেন, আমি লাইভে তোমার ঈদের সময় গান শুনলাম, আমার গান করেছো, আমার ভীষণ ভালো লেগেছে, তো আরও কিছু গান আছে, বাসায় এসে 2টো নতুন গান তুলে দেবো। তো আমি কৃতজ্ঞতা জানাই টেলিভিশনের মাধ্যমে, এনটিভির মাধ্যমে, যে এটা আমার জন্য অনেক বড় পাওয়া যে তার মতো একজন বরেণ্য শিল্পী, এবং এইটাই আমার সারা জীবনে হয়তো গল্পের একটা অংশ হয়ে থাকবে যে তিনি অনুষ্ঠান দেখেছেন এবং যে বলেছেন গান 2টো শিখিয়ে দিবেন, নতুন গান যেন যাই। তো আমি সেই সৌভাগ্যের এবং সেই সময়ের অপেক্ষায় আছি। নিশ্চয়ই এরপরে তার কাছে তোলা কোনো গান আমি এনটিভির এই আয়োজনেই গাইবো। এখন আপাতত একটি বিখ্যাত গান। হ্যাঁ, আমরা গানটা শুনবো, কিন্তু মনে হয় একজন দর্শক আছে আমাদের সাথে, কথা বলি। হ্যালো দর্শক, শুভ সকাল। কে বলছিলেন? ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? আমি চট্টগ্রাম থেকে বলছি। আমার নাম রাজু রিয়াজ। আচ্ছা, কথা বলুন। আবুধাবি থেকে আসা। জি, আসসালামু আলাইকুম, সুপ্রভাত। জি ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, সুপ্রভাত। আমি আপনার কথা দেখছিলাম যে রমজান মাসের আগে যে সাক্ষাতে, তো আপনার সাথে মিট হয়েছিলাম। তো আসলে ভাবি বললাম, আমি এবার রাজু ভাইয়ের ভক্ত, রাজু ভাইয়ের ওদিকে ভাবি বলো, তো ওই জন্য ভাবি বললাম আপনার। আচ্ছা, ঠিক আছে, হলো তো। হ্যাঁ, জি। আমার অনুষ্ঠানটা আপনার জন্য, আপনার কাছে যে একটা আতিফ ভাইয়ের সাথে যে দুচোখে নীলখামে অথবা অ্যালবাম থেকে যে কোনো একটা গান করার জন্য। জি, অনেক সুন্দর অনুরোধ। আমি দুচোখে নীলখাম এটা শোনাবো, ইনশাল্লাহ শোনাবো। আপনি সঙ্গে থাকুন প্লিজ। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। চলুন আমরা এখন শোনাই গানটা। যেটুকু আশার আলো সেও নিভে যাক না, আরো কিছু দাও না, দুঃখ আমার, আরো কিছু দাও না, দুঃখ আমায়, যেটুকু আশার আলো সেও নিভে যাক না, আরো কিছু দাও না, দুঃখ আমায়।
পৃথিবী যাকে দুঃখ দিয়েছে, লাঞ্ছনা যার সাথী হয়েছে, পৃথিবী যাকে দুঃখ দিয়েছে, লাঞ্ছনা যার সাথী হয়েছে, নিয়তি নিঠুর হাতে তাকে তুলে নাও না, আরো কিছু দাও না, দুঃখ আমার, যেটুকু আশার আলো সেও নিভে যাক না, আরো কিছু দাও না, দুঃখ আমার, আরো কিছু, আরো কিছু, আরো কিছু দাও না, দুঃখ আমার। কি অসাধারণ আবেদন। একজন দর্শক আছে আমাদের সাথে, কথা বলি তার সাথে। হ্যালো দর্শক, শুভ সকাল, কে বলছিলেন? হ্যালো, শুভ সকাল ফারিয়া, কেমন আছো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আর তোমার এই মিষ্টি কণ্ঠটা শুনলে সকালটা যেন, ভালো লাগাটা যেন অন্যরকম ভাবে বেড়ে যায় বলতে পারি। ও, তুমি ভালো আছো তো? জি জি আমিও ভালো আছি। আচ্ছা, আমাদের সাথে আজকে মুন্নি আপা আছেন, কথা বলো। তুমি নিশ্চয়ই শুনছো আমাদের অনুষ্ঠান বা দেখছো। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সুপ্রভাত। শুভ সকাল, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? জি আমিও ভালো আছি, আপনার গান শুনছি, খুব ভালো লাগছে। আচ্ছা। তার সাথে দেবলীনা আপুর উপস্থাপনা এবং বাজনা সব মিলে একদম জমজমাট গানের আসর, মানে খুব ভালো লাগছে। কথা শিখে গেছে। হ্যাঁ সেটাই। তো আপু একটা গানের রিকোয়েস্ট ছিল। বলো না। হচ্ছে নিঝুম এই রাতে। হ্যাঁ, নিঝুমের রাতে হাতে হাত রেখে। জি। ও বাবা, এই গান তুমি শুনে ফেলেছো? এটা আমার একটা অনেক ধন্যবাদ, সুন্দর একটি অনুরোধ। আমরা শোনাবো এই গানটি, সাথে থাকো। এটি আমার এটাও ঈদে রিলিজ হওয়া একটি গান, একদম নতুন এবং খুব মজার ব্যাপার হলো এই গানের যিনি সুরকার এবং গীতিকার আব্দুস সালাম, তিনি নরওয়েতে থাকেন, তাকে আমি কখনোই দেখিনি। আচ্ছা। তো তার সুর করায় এবং লেখাই গানটি আমি বেশ একটু আমার প্রতিকূল পরিস্থিতিতেই গেয়েছি, তারও প্রতিকূল পরিস্থিতিতে। তো তার ভালোবাসার কাছে আমার অসুস্থতা বা তার অসুস্থতা, তার ফ্যামিলির অসুস্থতা হেরে গিয়েছে। তো আমি গানটি শোনাবো, ভীষণ ভালো লেগেছে যে অল্প কদিনের গান প্রচারেই গানটি তোমাদের কাজ পর্যন্ত পৌঁছেছে। গানটি চেষ্টা করবো আমি শোনাতে পরের ব্রেকে, সঙ্গে থাকো প্লিজ। এখন কোন গানটি শুনছি? এখন ওই যে অনুরোধের পরপর যাই, কি শোনার আলে অনুরোধ ছিল, গেয়ে ফেলি এখন, নইলে দর্শক মন খারাপ করবে। চল আচ্ছা, শোনার রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে তোমার আখিটি রেখো ওগো বন্ধু, কাছে থেকো, কাছে থেকো, একই সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে
ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো। তো আমার ক্ষুদ্র প্রাণে তোমার আখিটি রেখো, ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো। একই সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে। আমি দিয়েছি আমার হৃদয় লুটিয়ে তোমার প্রেমের জন্য। তুমি দুহাত বাড়াই বুকিতে জড়াই করেছো আমায় ধন্য। বুকের পাজরে এমনি লুকিয়ে রেখো, এমনি আমায় প্রাণের বাঁধনে সোনার খাঁচাতে রেখো, ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো। একই সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে। জীবন হবে যে এত সুন্দর কখনো ভাবিনি আগে। এত সুখ আর এত আনন্দ স্বপ্নের মতো লাগে। ওগো যদি কোনো দিন জল ছবি সম মুছে যায় ছবি, আমি ঘুম ভেঙে দেখি স্বপ্নের মতো হয়েছে বিফল সবই। সেদিন বন্ধু আমার কথাটি রেখো, রাতের নীরলে আমার স্মৃতি প্রদীপ জ্বালিয়ে রেখো, ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো। একই সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে, ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো। রিক্ত আমার ক্ষুদ্র প্রাণে তোমার আখিটি রেখো, ওগো বন্ধু কাছে থেকো, কাছে থেকো। একই সোনার আলোয় জীবন ভরিয়ে দিলে। ভীষণ ভালো লাগার একটি গান, এবং এই গানগুলোর আবেদন আসলে কখনো যেন ফুরোবার নয়, এবং যতবার শুনি ততবারই যেন মনে হয় যে নতুন গান, এবং সবার ভীষণ পছন্দের একই সাথে আমার মনে এবং হয়। শ্রদ্ধেয় প্রয়াত খান আতার রহমানের অমর সৃষ্টি, এবং তিনি নেই কিন্তু তার গানের মাঝে আমরা তাকে কিন্তু উপলব্ধি করতে পারি। সত্যি তাই, সত্যি তাই। এবং কথা মানে সেই সময়কার গানগুলো না, এখনো অনেক ভালো গান হচ্ছে, কিন্তু এই যে গানগুলোর কথা এবং সুরের যে কি অসাধারণ একটা মেলবন্ধন, সত্যি এটা অন্যরকম। একজন দর্শক আছে আমাদের মাঝে, কথা বলি তার সাথে। হ্যালো দর্শক, শুভ সকাল।
শুভ সকাল। কে বলছিলেন? আমি বাড্ডা থেকে কিরণময় দত্ত বলছিলাম। আচ্ছা, কথা বলুন আজকে শিল্পীর সাথে। আসসালামু আলাইকুম, সুপ্রভাত। আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার গানে আমি অনেক মুগ্ধ হয়ে গেছি। আমার ছোট্ট একটি রিকোয়েস্ট ছিল, যদি রিকোয়েস্টটি রাখতেন। জি জি বলুন। সাবিনা ইয়াসমিনের একটি মিষ্টি গান আমি একটু শুনতে চেয়েছিলাম। আপনার গান শুনে মনে হচ্ছিল সাবিনা আপার গানের যে তৃষ্ণাটা সেটা আপনি মেটাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। জি, তো আপনি ফুলের মালা পরিয়ে দিলে এই গানটি যদি একটু শোনান আমি খুব খুশি হব। সুন্দর একটি অনুরোধ, আমি শোনাবো, আপনি সঙ্গে থাকুন। পরে ব্রেকে এসে গানটি শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আপনি গানটি অবশ্যই শোনাবেন। অবশ্যই শোনাবো। আপনার গান আমার অনেক অনেক ভালো লাগে। আপনাদের ভালো লাগাটাই আমার জন্য আসলে দোয়া, এবং আমি মনে করি যে দীর্ঘ এই সময়টায় যতটুকু পথ এসেছি আপনাদের এই শুভকামনা এবং আপনাদের আশীর্বাদই কিন্তু হয়তো আজ সবাই কিছুটা হলে চেনেন। অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। জি, আচ্ছা দেবলীনা, আমি কিন্তু ওই সময় এই সময় মিলিয়ে গাইছি। তো এখন যে গানটি, যে আমার নিজেরও অনেকগুলো গান অনেকের কাছেই কিছুটা হলেও পরিচিত, সেগুলো আমি একটু পরের দিকে গাইবো। এখন কিছু নতুন গান আমি গাইবার খুব ইচ্ছে করছে। তো এখন যে গানটি করবো, আমার খুব ভালো লাগা একটি গান। জানো তো আমি খুব চলচ্চিত্রে গাইতে ভালোবাসি, এবং ভালো লাগা সবচেয়ে বড় মাধ্যম আমার চলচ্চিত্রে প্লেব্যাক। তো আমি ঠিক গত সপ্তাহে একটি গান করেছিলাম, এটি আমি নেতা হব ছবির গান, এবং এই গানের সুরকার হলেন আমাদের শ্রদ্ধেয় আলী আকরাম শুভ, আর গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। আমার খুব ভালো লেগেছিল গানটি গাইতে। আপু, গানটাই যাব, কিন্তু একজন দর্শক আমার আমাদের মাঝে আছে, কথা বলি তার সাথে। হ্যালো দর্শক, শুভ সকাল, কে বলছিলেন? হ্যাঁ, আসসালাম, শুভ সকাল। হ্যাঁ, শুভ সকাল, কে বলছিলেন? নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি, আমি অনেক কষ্টে লাইন পাইছি তো এইজন্য। না, আমরাও নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি, কারণ আপনি অনেক কষ্টের পর আমাদের সাথে যুক্ত হতে পারলেন। কথা বলুন আজকে শিল্পীর সাথে। সুপ্রভাত। ভালো আছেন? জি জি, আসসালামু আলাইকুম, সুপ্রভাত। তো আপনার সাথে কথা বলবো। জি জি, আসসালামু আলাইকুম, সুপ্রভাত। শুভ সকাল। সুপ্রভাত। আপনার কাছে একটাই গানের রিকোয়েস্ট থাকবে। জি বলুন। গানটা ছিল মধুর মাধুরীর কাছে আয়। এটা আপনার কণ্ঠে অনেক মানানসই, আর এই গানটা আমি শুনতে চাই। আর এনটিভি কে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন, সঙ্গে থাকুন। একটু একটু করে হলেও শোনাবো, অনুরোধ তো অনেক সময় আবার কম, একটু একটু করে হলেও শোনাবো। আমরা এখন সেই গানটি শুনে ফেলি, যেটি চলুন। যাচ্ছি। ঘুরছি আজ পথে পথে, বিচার দেব কাকে, কোথায় গেলে পাবো বলো, খুঁজছি আমি যাকে। ঘুরছি আজ পথে পথে, বিচার দেব কাকে, কোথায় গেলে পাবো বলো, খুঁজছি আমি যাকে। রক্তে মাংসে গড়া সবাই, রক্তে মাংসে গড়া সবাই, বিবেক কারো নাই, সত্যিকারের একজন মানুষ চাই আমি, সত্যিকারের একজন মানুষ চাই। আপন ভেবে যাদের আমি টেনেছিলাম বুকে, সুখের বেলায় পেলাম তাদের, নেই তো কেউ আর দুঃখে। আপন ভেবে যাদের আমি টেনেছিলাম বুকে, সুখের বেলায় পেলাম তাদের, নেই তো কেউ আর দুঃখে। হিংসা বিদ্বেষ জনে জনে, হিংসা
সত্যিকারের একজন মানুষ চাই। এমন কেন হয় রে খোদা, সবাই স্বার্থপর, কোন ভরসায় বাঁচবো বলো, জীবন জুড়ে ঝড়। এমন কেন হয় রে খোদা, সবাই স্বার্থপর, কোন ভরসায় বাঁচবো বলো, জীবন জুড়ে ঝড়। লোভ লালসায় ভরা সবাই, লোভ লালসায় ভরা সবাই, দয়া মায়া নাই। সত্যিকারের একজন মানুষ চাই আমি, সত্যিকারের একজন মানুষ চাই। ঘুরছি আজ পথে পথে, বিচার দেব কাকে, কোথায় গেলে পাবো বলো, খুঁজি আমি যাকে। রক্তে মাংসে করা সবাই, রক্তে মাংসে করা সবাই, বিবেক কারো নাই। সত্যিকারের একজন মানুষ চাই আমি, সত্যিকারের একজন মানুষ চাই আমি, সত্যিকারের একজন মানুষ চাই। বাহ, এটার মাঝেও, এই গানটার মাঝেও একটা বেশ সাবেকি ধাঁচ আছে। সত্যি তাই। আমরা পরের গানটাই চলে যাই। হ্যাঁ, এখন যে গানটি করব সেই গানটি আমার মনে হয় এটি শ্রদ্ধেয় মিতালী মুখার্জির গাওয়া। একটু কম গাওয়া হয়, সবাই তো সব আয়োজনে গান করেন, খুব চেনা গান, কিন্তু আমার খুব ভালো লাগার কিছু গান আছে, তো চান্স পেলেই সেই গানগুলো করি। তো হ্যাঁ, এই গানের কথা লিখেছেন শ্রদ্ধেয় আব্দুল হাই আলহাদি, আর সুর করেছেন আলাউদ্দিন আলী। মাটির পুতুল ছবির গান, শ্রদ্ধেয় মিতালী মুখার্জির গাওয়া। তুমি চোখের আড়াল হইলে আমার চোখে আসে জল। তুমি চোখের আড়াল হইলে আমার চোখে আসে জল, জানিয়া শুনিয়া তবু কেন করো ছল। তুমি চোখের আড়াল হইলে আমার চোখে আসে জল, জানিয়া শুনিয়া তবু কেন করো ছল, জানিয়া শুনিয়া তবু কেন করো ছল। আমার মনে হয় একটু সবার কম শোনা আছে, তো একটু যার জন্য তালে যদি বেতাল হয় সেই গানে অংশগ্রহণ করা না করাই ভালো আমার মনে হয়। তো যে গান আপনাদের শোনা সেই গানে আমি যাই। চলো অন্য গানে, পারি না ভুলে যেতে আসো। সবচেয়ে বড় ব্যাপার হলো এই গানগুলো এত বেশি
এত বেশি মানুষের কাছে শ্রোতাপ্রিয়, তো ওই গানগুলো কোথাও যদি আমাদের বেমিল হয় আমাদেরও গাইতে ভালো লাগবে না, আর শ্রোতাদেরও শুনতে ভালো লাগবে না। এখন যে গানটি করব সেই গানটি খুব চেনা গান, যেন সবার বাজাতে সুবিধা হয় তেমনি গান। চলো পারি না ভুলে যেতে, আসো। কেউ যদি মুখ দেখে আমাকে দুঃখী বলে, শুধাই যদি কেন ভাসি পড়াই চোখের জলে, পারি না ভুলে যেতে স্মৃতিরা মালা গেঁথে, পারি না ভুলে যেতে স্মৃতিরা মালা গেঁথে, হারানো সেই পৃথিবীতে ডেকে নিয়ে যায় আমারে কাঁদা, আমারে কাঁদা, পারি না ভুলে যেতে স্মৃতিরা মালা গেঁথে।
অনেক অনুরোধ, আবার সময়টাও যেন কম। একদম। তো যে গানটি এখন করব সেই গানের অনুরোধ ছিল কিছুক্ষণ আগে, ময়নামতি ছবি গান, শ্রদ্ধেয় প্রয়াত কিছুদিন আগে সৈয়দ শামসুল হকের লেখা আর বশির আহমেদের সুরে সাবিনা ইয়াসমিনের গাওয়া গাইছি, ফুলের মালা পরিয়ে দিল। দর্শক আছেন একজন আমাদের সাথে, কথা বলি। হ্যালো দর্শক, শুভ সকাল, কে বলছিলেন? হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ, ভালো আছেন আপু? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি ভালো আপু। আমি একটু মনি আপুর সাথে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, উনি শুনতে পাচ্ছেন, কথা বলুন। সুপ্রভাত। আসসালামু আলাইকুম আপু। সুপ্রভাত। হ্যাঁ, ভালো আছেন আপু? জি ভালো, আপনি ভালো আছেন? আমি আপনার একজন মানে একদম অতি ভক্ত আপু। আপনার সাথে কথা বলতে পারে অনেক ভালো লাগছে। আমার একটা গানের রিকোয়েস্ট ছিল আপু। জি। ওই গানটা একটু যদি গাইতেন, শত জনমের স্বপ্ন। মা, ওটা তো শুনিয়ে ফেললাম। আপনি তাহলে আমি মিস করছি আপু, সরি। তাহলে না, তবে আমাদের সাথে আপনার একটা অ্যালবাম ছিল, সেখান থেকে যে কোনো একটা গান যদি গাইতেন। ওটা অনুরোধ না? আচ্ছা, এই অনুষ্ঠানটা কিন্তু আপনারা ইউটিউবে পাবেন, তো আপনারা কিন্তু ফার্স্ট ছুটির দিন সার্চ করে কিন্তু এই প্রিয় শিল্পীদের গানগুলো কিন্তু শুনতে পারেন। আরও একজন দর্শক আছে আমাদের সাথে, কথা বলি। হ্যালো দর্শক, শুভ সকাল, কে বলছিলেন? আসসালামু আলাইকুম, আমি সাভার থেকে বলছি। আচ্ছা, নামটা শুনতে পাইনি। আনোয়ারা খান, সাভার থেকে বলছি। আচ্ছা আচ্ছা, আনোয়ারা খান। একটু ঠান্ডা লেগেছে তো, গলাটা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম, সুপ্রভাত। ওয়ালাইকুম সালাম, সুপ্রভাত। আমি তো দিনাত জাহান মুন্নি, আর আমার মেয়ের নাম হচ্ছে ইসরাত জাহান মুন্নি। অনেক দীর্ঘদিন চেষ্টা করার পরে পেয়েছি, আমি খুবই এক্সাইটেড। আমার শাকিলা জাফর কিন্তু আমার বান্ধবী। তো সেই শাকিলা জাফরের নাম্বারটা আমি কালেক্ট করতে পারছিলাম, আমার খুব খারাপ লাগছে, তার সাথে একটু কথা বলবো। কিন্তু দিনাত জাহান মুন্নিকে দেখলে আমার দেশ টিভিতে আমি চেষ্টা করেছি, চ্যানেল আইতে অনেক চেষ্টা করেছি, কিন্তু এনটিভিতে অনেক ধন্যবাদ যে তারা লাইনটা করে দিয়েছে, আমার কথা বলার সুযোগ করে দিয়েছে। আমার আজকে কোনো অনুরোধ নেই, মুন্নিটা যাচ্ছে, তাই আমার খুবই পছন্দের একটা শিল্পী, খুবই ভালো লাগে। অনেক ভালো লাগলো, আপনাকে অনেক ধন্যবাদ। আমি শাকিলা আপাকে অবশ্যই আপনার কথা জানিয়ে দিব, এবং আপনার এই কান্নার শব্দ আমার ধারণা তিনি নিশ্চয়ই দিল্লি থেকেও শুনতে পাবেন। আর খুব ভালো লাগা কাজ করলো। শাকিলা আপার একটা গানের একটা লাইন গেয়ে দিনা চলো, এটা তার জন্য শ্রদ্ধা। প্রথম সকালে একটা লাইন, চলো। আপনার জন্য গান। তুমি আমার একটু যাওয়ার অনেকখানি পাওয়া, তুমি আমার খরুরুদে মিষ্টি হিমেল হাওয়া, তুমি আমার হৃদয়ে হাজার তারার মেলা, তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, চলো ক্লান্ত দুপুর বেলা, তুমি আমার সারাদিন, তুমি আমার সারা বেলা, তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা। এটা শ্রদ্ধা এই দর্শক এবং প্রিয় শিল্পী শাকিলা জাফর এবং তপন চৌধুরীর জন্য। আমিও গাইবার লোভ সংবরণ করতে পারলাম না। আচ্ছা, আমরা পরে গানটা শুনে ফেলি মুন্নি আপা, সময় তো দৌড়াচ্ছে। হ্যাঁ, ফুলের মালা।
ফুলের মালা পরিয়ে দিলে আমায় আপন হাতে, ফুলের মালা পরিয়ে দিলে আমায় আপন হাতে, জোছনা রাতে স্বপন আমার নামলো আঁখি পাতে, ফুলের মালা পরিয়ে দিলে আমায় আপন হাতে। বকুলগুলো তারার মতো অবাচিরায়, গন্ধ ভরা মাতাল হাওয়া এ কোন কথা কয়, তাই কি তুমি চলার পথে রইবে আমার সাথে, ফুলের মালা পরিয়ে দিলে আমায় আপন হাতে। আমার মালা ধন্য হলো তোমার প্রেমে গো, তোমার সুরে আমার বিনা এবার বিঁধেছ, তাই দুজনার সোনার তরি লাগলো এসে ঘাটে, ফুলের মালা পরিয়ে দিলে আমায় আপন হাতে, ফুলের মালা পরিয়ে দিলে আমায় আপন হাতে, জোছনা রাতে স্বপন আমার নামলো আঁখি পাতে, ফুলের মালা পরিয়ে দিলে আমায় আপন হাতে। বাহ, চমৎকার। পরে গানে চলে যাচ্ছি। এই গান আমিও সেটাই বলতে যাচ্ছিলাম, কথা না বলে, এবং এই গান আমার নিজেরই গান, একটু বলে নেওয়া ভালো। এই গানটির আমি এনটিভির কোনো কর্তা ব্যক্তি বলে বলছি না, আমার খুব প্রিয় একজন ব্যক্তিত্ব রয়েছেন মোস্তফা কামাল সৈয়দ স্যার। তিনি সবসময় বলেন যে তোমার একটি গান আমার খুব ভালো লাগে কিন্তু কখনোই শোনানো হয়নি, তো আজ আমার কেন যেন মনে হচ্ছে আজ এনটিভিতে বসে এই গানটি আমার ভালো একটা প্ল্যাটফর্ম, মানে ওনার কাছে পৌঁছাবার জন্য। আমি জানি না তিনি দেখছেন কি দেখছেন না, তবে আমি বলবো যে তাদের মতো বড় মানসিকতার মানুষগুলো যখন একটি গান আমার চেনেন তখন আমার মনে হয় পরম পাওয়া এটি। তো এই গানটি মেঘের কোলের উৎসবীর এবং প্রয়াত প্রণব ঘোষের শেষ কাজ এটি। তিনি মারা যাওয়ার আগে এই চলচ্চিত্রের কাজটি ছিল তার শেষ কাজ। এই গানের কথা লিখেছেন কবির বকুল, আর ওই তো সুর করেছেন প্রয়াত প্রণব ঘোষ। আমি, আসিফ এবং রবি চৌধুরী গেয়েছিলাম, আমি একাই গাইছি আজ। এফ মাইনর। বলো না কেন আকাশ নেমে আসে সাগরের বুকে, বলো না কেন ঝরনা নদী খোঁজে কিসের সুখে, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে
বলো না কেন আকাশ নেমে আসে সাগরের বুকে, বলো না কেন ঝরনা নদী খোঁজে কিসেরি সুখে, সব কথা বলে নারী হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। ও সব কথা বলে নারী হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। পৃথিবীর পরে আর কোনো পৃথিবী নেই তো, যতদিন বাঁচি রব কাছাকাছি, তুমি আমি দুজনে তো। পৃথিবীর পরে আর কোনো পৃথিবী নেই তো, যতদিন বাঁচি রব কাছাকাছি, তুমি আমি দুজনে তো। বলো না কেন শিশির ঝরে পড়ে সবুজে ঘাসে, বলো না কেন চাঁদের পাশে শুধু তারা হাসে, সব কথা বলে নারী হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। ও সব কথা বলে নারী হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। জীবনের পরে যদি কোনো জীবন থাকতো, সেখানেও প্রিয় শুধু জেনে নিও পাশে পাশে তোমাকে রাখতো। জীবনের পরে যদি কোনো জীবন থাকতো, সেখানেও প্রিয় শুধু জেনে নিও পাশে পাশে তোমাকে রাখতো। বলো না কেন চোখের পাতা জুড়ে স্বপ্ন হাসি, বলো না কেন অন্তরে চুপি চুপি ভালোবাসি, সব কথা বলে নারী হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। ও সব কথা বলে নারী হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। বলো না কেন আকাশ নেমে আসে সাগরের বুকে,
কথা বলে নারীদয় কিছু কথা বুঝে নিতে হয় ও সব কথা বলে নারীদয় কিছু কথা বুঝে নিতে হয় ও সব কথা বলে কিছু কথা বুঝে নিতে হয়। আমরা পরে গানে চলে যাই। চলো এখন যে গানটি করব সেই গানটি এক কাপ চা ছবি টাইটেল ট্র্যাক। এই গানের কথা লিখেছেন কবির বকুল অ্যাজ ইউজুয়াল, আর সুর করেছেন এসআই টুটুল। আমি আর এসআই টুটুল গেয়েছি। দর্শক আছেন, চলুন কথা বলি। হ্যালো দর্শক, শুভ সকাল। কে বলছিলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? আমি ময়েজউদ্দিন যশোর থেকে বলছিলাম। আচ্ছা, যশোর থেকে। বহুদিন খুঁজি পাইনি, বুঝেছেন? এখন আজকে ঢুকতে পারলাম, বহুদিন চেষ্টা করে কিন্তু ঢুকতে পারিনি, আজকে তো সুযোগ পেলাম। যাক, আমাদেরও ভীষণ ভালো লাগলো আপনি যে অনেক কষ্ট করে আমাদের সাথে। ওই দেবাশী দাদার একটা অনুষ্ঠানে সেটাও ট্রাই করি কিন্তু হয় না, দুর্ভাগ্য আমাদের। আপনারটাও দেখি, টাইম যারটা ছিল তাও দেখি, কিন্তু আমরা ঢুকতে পারি না। আজকে পেলাম আমার দিদিটা, যাক ভালো, ধন্যবাদ। পেলাম, এবার মুন্নি আপনার সাথে কথা বলি। জি, আসসালামু আলাইকুম, সুপ্রভাত। ওয়ালাইকুম আসসালাম। মুন্নি আপা জি, ভালো আছেন? খুব ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আপনার দেখলি মনে হয় কি জানেন, আমার মোহাম্মদ নবী সাসার মেয়েদের মতন দেখা যায়। এটা আমরা মেল ফিমেল দুইজন বলা বলি করছি, কিন্তু ওই যে সাবিনা নবী আপা ওনাদের মতন দেখা যায় চেহারাটা। আমরা ভাবি কি যে ওনার ছোট বোন কিনা। আমি ওনাদের ছোট বোনই, একদিকে তো ছোট বোনই, তাই না? যেহেতু ইন্ডাস্ট্রিতে একই সাথে বড় বোনরা রয়েছেন, তাই তাদের পথ ধরে যদি চলেই থাকি তবে তো ছোট বোনই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। তা বলতে হয় সুন্দরী ছবির একটা গান আমাদের অনুরোধ ছিল। কোন গান? আচ্ছা, কোনটা বলো? আমি আজকে থাকবো, আমি আজ থাকবো, আমি আছি। অনেক ধন্যবাদ, সাথে থাকবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। গানে যাই। হ্যাঁ, আমি চলে যাচ্ছি আমার নিজের মৌলিক গান, তো শোনাচ্ছি প্লিজ। এই সকালবেলা এবং এক কাপ চায়ের সাথে আমার মনে হয় এই গানটা সবাই খুব সুন্দরভাবেই নেয়। চলুন শোনাই। তোমারি সঙ্গে হাতে রেখে হাত দিন থেকে রাত, তোমারি সঙ্গে তোমার সঙ্গে এক কাপ চা, তোমার সঙ্গে এক পথে পা, তোমার সঙ্গে এক মনে মন, তোমার সঙ্গে একটা জীবন। তোমার সঙ্গে এক কাপ চা, তোমার সঙ্গে এক পথে পা, তোমার সঙ্গে এক মনে মন, তোমার সঙ্গে একটা জীবন। তোমারই সঙ্গে হাতে রেখে হাত দিন থেকে রাত, তোমারই সঙ্গে, তোমার সঙ্গে এক কাপ চা, তোমার সঙ্গে এক পথে পা, তোমার সঙ্গে এক মনে মন, তোমার সঙ্গে একটা জীবন। তোমারই সঙ্গে রোদ্দুর মিষ্টি, তোমারই সঙ্গে ভিজবো বৃষ্টি। ও তোমারই সঙ্গে রোদ্দুর মিষ্টি, তোমারই সঙ্গে ভিজবো বৃষ্টি। তোমারই সঙ্গে স্বপ্ন বুনবো, তোমারই সঙ্গে সব তারা গুনবো, তোমারই সঙ্গে চোখে রেখে চোখ সব
বাহ, চমৎকার। মুনিয়াপা, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। আসলে এই জন্যই আর কি আমরা কোনো পজ না নিয়েই শুধু শুধু মানে দ্রুত কিছু গান শুনে নিলাম। তারপরে কিন্তু দেখতে দেখতে প্রায় 1.5 ঘন্টা চলে গেল। সত্যি তাই, এবং অসাধারণ একটা সময় কাটিয়েছি আমরা। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা আরেকটি গান শুনতে শুনতে বিদায় নিতে পারবো। দাদাদেরকে ধন্যবাদ। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, তারপর আপনি কিছু বলে গান শুনতে শুনতে আমরা না হয় বিদায় নেব। দর্শক, গান, গল্প এবং আড্ডা এই ছিল আজকের আয়োজন। আশা রাখি আমাদের সাথে আপনাদের সকাল শুরুটা চমৎকারভাবে শুরু হয়েছে। সবার সারাটা দিন ভালো কাটুক। সবাইকে আরো একবার শুভ সকাল। দেবরিনা, অনেক ধন্যবাদ তোমাকে, বিদ্যুৎ ভাই, দৌলত ভাই, মিলনদা, নমস্কার, আর সজীব, সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ এই সকালে আমার সঙ্গে হবার জন্য, এবং আমি তাদের সঙ্গে থাকতে পেরেছি, ভীষণ আনন্দিত। তো আমি আমার এনটিভিকে অনেক ধন্যবাদ জানাই, দর্শকদের অনেক কৃতজ্ঞতা জানাই। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন ভালো থাকি এবং গাইতে পারি, দোয়া করবেন, এতটুকুই, আর কিছু চাওয়ার নয়। আমি এখন যে গানটি গাইব সেই গানটি কথা লিখেছেন কবির বকুল আর সুর করেছেন শওকত আলী ইমন। পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ছবির গান দিয়ে শেষ করব, এবং আমার মনে হয় যে মানুষের খুব কাছে নিয়ে যাওয়ার জন্য এই গানটি আমার বেশ ভালো একটি যোগফল দিয়েছিল। তো আমি আজ এই গানটি দিয়ে শেষ করছি। আর একবার ধন্যবাদ সবাইকে। লা 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 রু 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 চোখে রাখো কিছু কথা গো, বলবি শুনবো আমি। হাতে রাখো সারা দিন রাত, স্বপ্ন পথে নামি। সুখেরই রাগনে তুমি আমি দুজনে, প্রেমের পৃথিবী সাজাই। ও প্রিয়, আমি তোমার হতে চাই। ও প্রিয়, আমি তোমার হতে চাই। ওই দূর দূর নীল আকাশে সাদা সাদা মেঘ উড়ে যায়। ও আজীবন শুধু তোমাকে আরো কাছে কাছে পেতে চাই। দুজনে তো কোনো বাধা নেই তো, এসো তবে গল্পে হারাই।